কারণ ফিরে যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইবো, ফিরে যদি বেডিয়ে বয়া থাকে মুড়িতে বেডি লয়ে শুইয়া থাকবো, ফিরে যদি গান বাজনা করে মুড়িদান বেরিয়ে নাচবো। কথা কন না ঠিক কিনা? কারণ আমরা দেশে এমন বহু অলি আছে, ফির আছে যারা ফির দাবি করে, এরা বইয়া বইয়া সিগারেটও টানে আবার মুড়িদও করায়। আপনারা কোন এমন ফিসাব সমাজে আছে না নাই? বেডিয়ে বইয়া থাকে এমন ফিসাব দাবি করে এমন ফিরও আছে না নাই? বেডিয়ে দিয়া বাউল গান করে, পেছন দিয়ে নাম দিতে বাউল গান, আবার উরুস মুবারক আর বেডি দিয়া স্টেজের ভিতরে নাচায়। আপনারা কোন এমন ফিসাব সমাজের ভিতরে আছে না নাই? খোদার কসম, যে ফিসাব সিগারেট খাই বেডিয়ে বইয়া থাকে আর উরুস মুবারকের নাম দিয়া বেডিয়ে দিয়া গান করে, এটা পিন্না পিন্না পিন্না, এটা নাম্বার 1 শয়তান। আর এগুলার কারণে ইসলামের সুন্নিয়তের হক্কানি পীর মাশায়েখের বদনাম হয়। বলে হুজুর তো হক্কানি পীর চিনব কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় হাদিস বলে, ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যাবে, এটাই হলো হক্কানি পীর। তো যেই পীর সিগারেট খায়, যেই পীর বেডিয়ে তুলে বয়া থাকে, যেই পীর উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান করে, এ নিজেই তো জান্নাতে যাইতে পারতো না। আমার বিশ্বাস হয় না রে বাবা, আপনারে নিয়ে কেমনে জান্নাতে যাইবো? আরে বাবা, যেই পীর সিগারেট খায় এটা হক্কানি পীর না, হক্কানি পীর না, হক্কানি পীর না। বলে হুজুর কেন? কারণ ফিরে যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইবো, ফিরে যদি বেডিয়ে তুলে বয়া থাকে মুড়িতে বেডি লয়ে শুইয়া থাকবো, ফিরে যদি গান বাজনা করে মুড়িদান বেরিয়ে নাচবো। কথা কন না ঠিক কিনা? হক্কানি পীরের আদর্শ এটা না। ও মোহাম্মদ আলী চিশতি সাহেব, আপনার আমি ধন্যবাদ জানাই, আপনি এলাকার যুবকদেরকে নিয়ে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন। হুজুরদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ ছাড়া দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আজকের মাহফিল করার কারণে, উরুসের নাম দিয়ে বেডি নাচানো না কারণে, জান্নাতের বাগানের উসিলায় হবিগঞ্জের বাদুয়ের ছয়গড়িয়ার কবরস্থানের কবরবাসীরা আপনাদের জন্য কত দোয়া করতেছে আপনারা জানেন না। আল্লাহর দরবারে শুধু দোয়া করে, আল্লাহ আমার যে আওলাদ, আমার যে গোষ্ঠী, আমার বংশের যেই ছেলেটা ওয়াজ মাহফিলের আয়োজন করে আমাদের জন্য দোয়ার আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, কারণ আমরা তাদের কারণে মাফ পাইছি। আল্লাহর কাছে দোয়া করে, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আমি জানতে চাই, আমাদের দোয়ার কারণে যদি এই বাদুয়ের কবরবাসীরা মাফ পায়, আর এরা যদি কবর থেকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে, আমার আল্লাহ আমাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই?